আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ডুমুরডি গ্রাম। এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে শতকরা ৯৯% গরিব মানুষ আছে এবং এই ডিস্ট্রিক্টে কোনো কলকারখানা নেই। এই ডিস্ট্রিক্টে একটা ভালো ডাক্তার নেই। এবং গরিব হলেও আমাদের এই ডিস্ট্রিক্টে বহুত কালচার আছে, যেমন টুসু গান, ভাদু গান, ডাঁড়ি নাচ, পাতা নাচ, বুলবুলি নাচ, ঘোড়া নাচ। তার মধ্যে একটা হচ্ছে আমার ছৌ নাচ। এই ছৌ নাচটি হয় শিবগাঞ্জনে। এর হচ্ছে আমার নাচ। ছৌ নাচ এসেছে ছায়া থেকে, পাইকা থেকে, সৈনিক থেকে। এসেছে নাটুয়া, এসেছে নাচনি, তারপরে ছৌ। এই ছৌ নাচ ভগবানের পূজার সাথে সাথে মানুষের মনোরঞ্জনের জন্য। ছৌ নাচ করি আমরা শাস্ত্র নিয়ে, যথা রামায়ণ, মহাভারত, বেদ থেকে। আমরা নাচ করি। ছৌ নাচ ভালো আছে, দুষ্টের উপর বিজয় আছে। এই নাচ আছে দুষ্টের মনকারী। শিখেছিলাম ছৌ নাচ, যে ভবিষ্যতে দিবে কাম। শিখেছিলাম ছৌ নাচ, যে ভবিষ্যতে দিবে কাম। শেষের বেলা, ও ভাই শেষের বেলা, মুখে পড়ল ছাই। শেষের বেলা মুখে পড়ল ছাই। বন্ধু হে ছৌ নাচ রাখা বড় হলো দায়। বন্ধু হে ছৌ নাচ রাখা হলো বিষম দায়। সারা পৃথিবীর মানুষে যে মনের একটা স্বপ্ন টেনে নিয়ে আসে, মনের মধ্যে একটা ভাব আসে, তেমনিও আমার একদিন স্বপ্ন জেগেছিল। দেখে শুনে আমার মন জেগে উঠেছিল যে আমি ছৌ নাচ নাচব। দেখতে পাই একটা বিভৎস জিনিস। এই জিনিস নিয়ে আমার মনের মধ্যে সবসময় একটা স্বপ্ন গড়ে ওঠে। স্কুলে পড়ি, ক্লাস 5-এ আমি পড়ি যখন, তখন থেকে আমার এই স্বপ্ন। হঠাৎ সেই স্বপ্ন একদিন বিস্তার হয়। আমাদের গ্রামে একটি ছোট দল থাকে, সেই দলে আমি নাচ দেখতে যাই। নাচে দেখি আমার একটা মন যেন কি একটা হয়ে যাচ্ছে, যে আমি কি করি, আমাকে ছৌ নাচতেই হবে। আমার বাবা মাকে আমি একদিন বললাম, মা গো আমি ছৌ নাচতে যাব। মা বললে, রে ছৌ নাচতে যাবি? ছয়ে তোর কী রোজগার আছে? স্কুলে কিছু লেখাপড়া কর, লেখাপড়া করে বুঝতে পারবি যে
মানে কোন বীজের কি দাম আছে, কোন বীজে কি ফলন হয়, কোন বীজে কি হয় সেটা বলতে পারবি এবং চাষের কাজে লাগ। ছৌ নাচে কি তোর পেট চলবে? না, চলবে না, অসম্ভব, তুই ছৌ নাচতে যাস না। মা বললে, মা গো, আমাকে তুমি বাধা দিও না, আমি যাব, আমি ছৌ নাচবো, আমার ছৌ নাচ আমাকে খুব পছন্দ লেগেছে। আপনারা যদি মনে করেন যে আমি ত্যায্যপুত্র করবো, আমি ত্যায্যপুত্র হোক, কিন্তু আমাকে ছৌ নাচা চাই। এই বলে আমি বাপের অবাধ্য হয়ে, মায়ের অবাধ্য হয়ে আমি ছৌ নাচতে শুরু করলাম। এই করে কিছুদিন পরে আমার বাবা বৃদ্ধ হয়, কাজ করতে পারে না। আমি বললাম, তাই তো আমি কি করি? এদিকে লেখাপড়া যায় না, চাষের কাজ করি, না মা বাবাকে আমি পুষি, না ছৌ নাচি, তাই তো আমি কী করি? কিন্তু সবসময় আর মনে পড়ে সেই আমার যে মনের একটা স্বপ্ন, যে আমি দেখেছি আমাকে ছৌ নাচতেই হবে। ছিল 4 কিলো বুট ভিজা এবং 4 বান্ডিল বিড়ি, একটা মাচিস আর 10টা টাকা দিত নাচ করার জন্য। সেখানে আমরা সব রাত শত রাত নাচ করে 4 কিলো বুট ভিজা সব গ্রুপে খেয়ে ঘর আসছি। সে খিদায় অস্থির। এখন ঘরে আসে দেখি হাঁড়িতে ভাত নাই। হাহুদাস আমি বসে থাকতাম, না গো ভাত মার দাও, যা ছৌ নাচে খাবি, ছৌ নাচে খাবি যা। মনের দুঃখে আমি মানে বাড়ির পেছনে বসে থাকতাম আর মনে মনে চিন্তা করতাম, তাই তো আমি ছৌ নাচ ছেড়ে দেব, আমি যা হোক আমি কোনো দিকে কাজ করতে যাব, কাজ করে আমি মা বাবাকে পুষবো। মনে হয় তখন সেই স্বপ্নের কথা, না আমি যাব না, আমাকে ছৌ নাচতেই হবে। কিছুদিন পরে বাবা আমার মারা গেলেন। দুঃখের বিষয়, মানে আমার স্কুল ছাড়া গেল। মনে ভাবলাম যে তাই তো কী করি, ছৌ নাচ করবো না মা বাবার, আমি বাবা তো গেলই, মায়ের আমি সৎকার্য করব, মাকে 2 মুঠা অন্ন দেব, তাও পাচ্ছি না, আমি কি করি? ভেবে দেখবেন না, আমার জীবনের স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। কঠোর তপস্যার মতো আমি চললাম ছয়ে। কিছুদিন পরে ছয়ের দাম কিছু একটা হলো।